কোনোভাবেই থামছে না সীমান্ত হত্যা। প্রায় ঘটছে বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা। পরিসংখ্যান বলছে শুধু 2023 সালেই প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তরক্ষীর গুলিতে মারা গেছে 28 বাংলাদেশি। চলতি বছর সবশেষ ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে প্রাণ ঝরে মৌলভীবাজারের কিশোরী স্বর্ণা দাসের। কথা ছিল গেল 1 সেপ্টেম্বর মায়ের সাথে সীমান্ত পাড়ি দিয়ে যাবে মামার বাড়ি। তবে সীমান্ত পাড়ি দিতেই বিএসএফ এর হাতে ধরা পড়েন তারা। বাঁচার জন্য আকুতি করেও রেহাই পায়নি স্বর্ণা। বুলেটের আঘাতে রক্তাক্ত হয় তার বুক। মায়ের চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সন্তান। দুদিন পর পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত দেয় ভারত। স্বর্ণার বাড়িতে কেবল শোকের ছায়া, শোকাচ্ছন্ন পুরো এলাকা। বইনার মাতারা তো গেছিলাম মামার সাথে বর্ডারের পারে দেখা করার লাগে, কিন্তু দালালের চক্করে পড়ার কারণে তারা রাত্রির সময় তারা নিয়ে গিয়া এই দুর্ঘটনা করছে। 3 ভাই ও 2 বোনের সংসারের সবচেয়ে ছোট ছিল স্বর্ণা। স্বপ্ন দেখত পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, অথচ ঘাতকের বুলেটে অকালেই প্রাণ গেল তার। এমন মৃত্যুর দায় কার? এই প্রশ্ন এলাকাবাসী ও তার সহপাঠীদের। অবিলম্বে সীমান্ত হত্যার বিচার দাবি করেন তারা। সে তো আর আন্তর্জাতিক লাইন বুঝে না, সে তো আর দেশীয় লাইন বুঝে না। এই লাইনে পাড়া দেওয়ার জন্য তার জীবন দিতে হলো। সোনা খুবই ভালো ছিল, সে আমাদের সাথে পড়তো নিরুদ্বের উচ্চ বিদ্যালয়ে। খুবই দুঃখ লাগছে ও বিএসএফ গুলি করে মেরে ফেলেছে। না মারি আজ এমনি যদি রাখতো তাইলে যেতাম, তাও তো ওই তো কত না মানুষটা বাঁচিয়ে থাকলো না। ক্লাস 8 এর ছাত্রী, ছোট বাচ্চা মেয়ে, ওর গায়ে গুলি করার তার তো এটা মানবাধিকার লঙ্ঘন। এর মধ্যে সীমান্তে হত্যার বিরুদ্ধে মশাল মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। শিগগিরই এমন হত্যা বন্ধের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিও করা হয় সেখানে। গণহত্যা চালাচ্ছে প্রতিনিয়ত আমার বাঙালি ভাইয়েরা, আমার বাংলাদেশি ভাইয়েরা শহীদ হইতেছে। তো আমরা এর তীব্র নিন্দা জানাই। আগামীতে যাতে এই ধরনের সীমান্তে কোনো হত্যা করা না হয় তার স্থায়ী ব্যবস্থা করার জন্য ভারত সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান রইল। যেহেতু ভারতে মামলা গ্রহণ করেছেন এবং যথারীতি পোস্টমর্টেম করেছেন, বাংলাদেশের কাজ নেই। আমরা বাংলাদেশে প্রাপ্ত হয়ে লাশের আত্মীয় স্বজনকে আমরা যথাযথভাবে বুঝিয়ে দিয়েছি। প্রায় সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ যাচ্ছে বাংলাদেশিদের, যারা সাধারণ মানুষকে প্ররোচনা দিয়ে রাতের আধারে ভারতে দেয়ার কথা বলে সীমান্ত হত্যা করাচ্ছে, তাদের চিহ্নিত করেও বিচারের আওতায় আনার দাবি সবার। এখন মৌলভীবাজার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।